বেশ কিছু প্লাস্টিকের জলের বোতল ছিল। তো জলের বোতলগুলো বিক্রি করে দেবো ভেবেছিলাম। তো হঠাৎ করে মাথায় এলো এগুলো দিয়ে কিছু করা যায় কিনা, হ্যান্ডক্রাফট। তো সেগুলিকেই ব্যবহার করা শুরু করলাম এবং হ্যাঙ্গিংয়ের জন্য সেগুলিকে একটার পর একটা সাজিয়ে তুললাম। সবার প্রথম অবস্থায় এই 1 লিটারের বোতলগুলোকে আমি একটা কাটার দিয়ে সুন্দরভাবে ঠিক তার মাঝ বরাবর সেখানটা কেটে নিলাম এবং কেটে নিয়ে সেই জায়গাটাতে রেখে দিলাম। তারপরে তাতাল যেটাকে বলে গরম করে সেগুলিকে দিয়ে চারদিক দিয়ে ফুটো করে নিলাম এবং ফুটো করে ঠিক মাঝামাঝিতে সেটা বেঁধে নেওয়ার জন্য যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে একটা ফুটো করে সেগুলিকে নেওয়া হলো। এই বোতলগুলোকে এভাবে করে নেওয়ার পরে অবশ্যই এই বোতলগুলোকে আমরা তার মাটির ব্যবস্থা করব। এবং এই মাটিটি আমি এখানটায় শুধুমাত্র পাতা পচা সার ব্যবহার করবো। এই পাতা পচাটা আমি কি করেছি, আমি যেখানে থাকি সেখানটা আশেপাশে প্রচুর জঙ্গল গাছ থাকে, সেই সমস্ত জায়গায় যাই, সেই সমস্ত জায়গা থেকে যে সমস্ত জায়গা অনেক পুরনো পাতা দীর্ঘ সময় ধরে পড়ে আছে সেই সমস্ত পাতাগুলিকে কুড়িয়ে নিয়ে চলে আসি। আর কুড়িয়ে নিয়ে আসার পরে এই সমস্ত পাতাগুলিতে শুধু প্লাস্টিক আর ইটের টুকরো এবং বিভিন্ন ধরনের বড় বড় ডাল যদি থাকে সেগুলিকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে ফ্রেশ যে পাতাটি থাকে সে পাতাটি নিই। এই পাতাটি এটার মধ্যে দেওয়ার একটাই কারণ, এর ওয়েটটা অনেকটা হালকা হবে আর তার সঙ্গে সঙ্গে এই পাতা পচাতে গাছ অত্যন্ত সুন্দর হয়ে থাকে। আর সেগুলির জন্য আমি এখানটা পিটুনিয়া ব্যবহার করব। আর এই পিটুনিয়া এখন ব্যবহার করলেও কিন্তু এগুলিতে প্রচুর ফুল হবে, কারণ ডিসেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত গাছ লাগানো যাবে এবং পরবর্তীতে সেগুলো গাছের জাস্ট 45 দিনের গাছ, এগুলো তেমন কোনো কঠিন গাছ না। আর প্রত্যেকটার মধ্যে আমরা একটা করে পিটুনিয়া আর দুটো করে অ্যালিসিয়াম বসাবো, মানে একটা জায়গায় আমরা ফুল নেবো আর একটা জায়গায় মানে একটা গোল বলের মতো হবে, যেটা অ্যালিসিয়ামের ক্ষেত্রে হয়। গত বছর আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তেমন করব। তো এইভাবে আমরা ডেকোরেশন করার চেষ্টা করছি হ্যাঙ্গিংয়ের মধ্যে। তো এর রেজাল্টটা ঠিক এইভাবেই করা, এই কারণেই যে পাতা পচা এই কারণেই ব্যবহার করে, এটা অনেকটা হালকা হবে। যদি এটা কেউ কারো বেলকনিতে ঝোলাতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটি দিলে কিন্তু অনেকটা বেশি লোড হয়ে যায়। তাই মাটি দিলে এক একটাতে যদি 1 কিলো বা 1.5 কিলো করে হয়ে থাকে, তাহলে 5টাতে মোটামুটি 6-7 কিলো হয়ে থাকে। 6-7 কিলো ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। তার জন্য কিন্তু এই যে যেই দড়িগুলো ব্যবহার করেছি বা যে সুতোগুলো ব্যবহার করেছি এগুলো টায়ারের দড়ি বলে, অ্যাকচুয়ালি কটের সুতো বলে, যেগুলি বিভিন্ন ধরনের মানে যারা মাছ টাছ ধরে তারা এই ছাট ব্যবহার করে। এটা অনেকটা শক্ত হয় বা রোদ বা বৃষ্টিতে এটা চট করে নষ্ট হয় না। তো এই সুতোগুলি ব্যবহার করে এটা এবার আপনারা এটার জায়গায় বাদ দিয়ে আপনারা এখন অনেক স্টাইলিস্ট দড়ি পাওয়া যায়, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন, অনেকটা সুন্দর লাগবে। এই বোতলগুলো আপনাকে কালারিং করে দিতে পারেন, তাহলে আরও সুন্দর লাগবে। তো এই ব্যাপারগুলি কিন্তু মাধ্যমে কিন্তু আপনারা গার্ডেনিং করার জন্য কিন্তু প্রচুর জিনিস লাগবে, প্রচুর টব লাগবে এমনটা নয়, যে কোনো কিছুকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে কিন্তু গার্ডেনিং করে তোলা যায়। তো আমি এটা দুটো বানাচ্ছি, আর একটা মোটামুটি বানানো কমপ্লিট হয়নি। তো এই গাছগুলিকে বসিয়ে দেওয়ার পর মাটি কেন পাতা পচা ব্যবহার করুন তার একটাই কারণ, সেটা মানে হালকা করার জন্য। কোকোপিট ব্যবহার করা যেতে পারতো, কিন্তু কোকোপিটও আপনারা দেখবেন কোকোপিট আস্তে 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 বসতে থাকে, একটা সমস্যা তৈরি করে পরবর্তীতে। আর কোকোপিট ম্যাক্সিমাম টাইম মানে ভেজা থাকার জন্য একটা সমস্যা তৈরি করে পিটুনিয়া গাছের ক্ষেত্রে। তো যাই হোক, এর মধ্যেই করতে পারেন বা একটু মাটি বা কোনো কিছু মিশিয়ে দিয়ে আপনারা হালকা মিডিয়া তৈরি করে নিতে পারেন, বা যেভাবে করুন যাতে ওয়েল ডেন্স থাকে এই বিষয়টা মাথায় রেখে আপনারা যে কোনো অন্য মাটি যদি আপনার লোড নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে তাহলে সেটা আপনারা করতে পারেন। এখন বিষয়টা হলো গাছগুলি লাগিয়ে দেওয়ার পর গাছের কি পরিচর্যা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই সমস্ত জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে গাছ লাগিয়ে দেওয়ার পর গাছের জল দেওয়াটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো গাছের জলটা তো আপনাকে দিতেই হবে, খুব সামান্য পরিমাণ করে জল দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার দেওয়া একটা বড় সমস্যা, তার জন্য আপনি এই সমস্ত হ্যাঙ্গিংগুলির ক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজার আপনাকে ব্যবহার করতে হবে। সেটা এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0 দুটোই। তো যখন এনপিকে 12-61-0 আপনার কাছে রয়েছে, তাহলে প্রথম অবস্থা প্রথম 2 সপ্তাহ খানিক আপনারা এনপিকে 12-61-0 ব্যবহার করেন। প্রতি সপ্তাহে 1 লিটার জল নেবেন, 2 গ্রাম গুলিয়ে 12-61-0 দেবেন। আর ঠিক তার পরবর্তী স্টেজে গিয়ে আপনারা তারপর থেকে এনপিকে 20-20-20 ব্যবহার করা শুরু করবেন। আর এটা একদম কন্টিনিউ, যতদিন ফুল দেবে গাছ বড় হবে ততদিন ব্যবহার করে যাবেন। কারণ এই সমস্ত গাছে অল্প মাটি, তার গোড়ার মধ্যে আবার খাবার দেবেন, খাবার নেবে সেটা খুব কম। আর পাতা পচাতে করলে খাবারটা এখান থেকে অলরেডি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অল্প অল্প করে পেতেই থাকবে, তার বাড়তি যদি লিকুইড ফার্টিলাইজারটা দেয় গাছ আরও অনেক ভালো হবে। তো পরবর্তীতে গাছ কেমন হচ্ছে সেটা রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। তো আজকে এটা নিয়ে একটা ছোট্ট একটা জায়গা মানে কি করে করা যায় সে সমস্ত বিষয়গুলি দেখানো হচ্ছিল আপনাদের। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা তার অ্যান্সার অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।